কোরআন কারীমে আয়াত যেটা সূরাতুত তাওবা 34 নম্বর আয়াতে কারীমায় আল্লাহ তাআলা ইরশাদ করেছেন। এই আয়াতে আল্লাহ বলেছেন যে পৃথিবী সৃষ্টির সূচনা লগ্ন থেকে আসমান জমিন সৃষ্টির সূচনা লগ্ন থেকে কিতাবে বর্ণিত হয়েছে যে গণনার জন্য কয়টি মাস বললাম? 12টি। আমরা দেখি যে ইংরেজিতেও 12টি, বাংলায়ও 12টি, আরবিতেও কয়টি? 12টি। এই 12টি মাসের মধ্যে শ্রেষ্ঠ সম্মানিত বরকতমণ্ডিত 4টি মাস। সবাই বলেন কয়টি মাস? 4টি। সেখানের মধ্যে উল্লেখযোগ্য একটি মাস হলো পবিত্র মুহররমুল হারাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই শ্রেষ্ঠ মাসের শ্রেষ্ঠ দিন, জুমার দিন, শ্রেষ্ঠ মুহূর্তে আল্লাহ তাআলা আমাদেরকে সমবেত হবার তৌফিক দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। মনে রাখা দরকার, হাদিসে পাকের বিভিন্ন সূত্রে এই মাসকে মুহররমুল হারামকে সরাসরি শাহরুল্লাহ অর্থাৎ আল্লাহর মাস বলা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। কার মাস? আল্লাহর মাস। মাস তো সব আল্লাহ। বলেন না, মাস সব আল্লাহ। একজন বাবার বাচ্চা আছে 4টা, 5টা, 6টা। কখনো কখনো বাবা বলে এই আমার একটা ছেলে, ছেলের মতো ছেলে, আমার একটা ছেলে, ছেলের মতো ছেলে। বলে এটা কি, এটার অর্থ কি? বাকি যে ছেলেগুলো আছে এই ছেলেগুলোকে অস্বীকার করা না, বরঞ্চ যাকে বলতেছে আমার একটা ছেলে, ছেলের মতো ছেলে, তার মানে বাকি ছেলেরাও নিজে, কিন্তু সব ছেলেদের থেকে এই ছেলেটা বাবার কাছে অনেক প্রিয়। সুবহানাল্লাহ বলেন। সব ছেলেদের থেকে বাবার কাছে এই ছেলেটা অনেক প্রিয়। ঠিক সেভাবে 12টি মাস সবগুলো কার? আল্লাহ। কিন্তু আল্লাহ বলে 4টা আমার স্পেশাল, 4টা বরকতমণ্ডিত। সেখানের মধ্যে একটা হলো মুহররমুল হারাম, যাকে আমার 4টির ভিতরে একটি মাস মুহররম, যাকে আমার আল্লাহ নিজেই বলেছেন শাহরুল্লাহ অর্থাৎ আমি আল্লাহর মাস। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু দাউদের বর্ণনায় এসেছে, হাদিসের সিরিয়াল নম্বর 2432, সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবীজির প্রখ্যাত সাহাবী riwayat করছেন হাদিস। আমার নবী ইরশাদ করছেন, আফদালুস সিয়ামি বাদা শাহরি রমাদান শাহরুল্লাহ আল মুহররম ওয়া ইন্না আফদালাস সালাতি বাদাল মাফরুদাতি সালাতু মিনাল লাইল। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, রমজান মাসের পর আল্লাহর মাস মুহররমের রোজা হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে দামি রোজা। সুবহানাল্লাহ। রমজান মাসের পর মুহররমের রোজা হচ্ছে, আশুরার রোজা হচ্ছে, মুহররমের রোজা হচ্ছে সবচেয়ে দামি রোজা। কারণ বলা হচ্ছে শাহরুল্লাহিল মুহররম, কারণ মুহররম এটা সরাসরি কার মাস? আল্লাহর মাস। এরপরে বলা হচ্ছে ওয়া ইন্না আফদালাস সালাতি বাদাল মাফরুদাতি সালাতু মিনাল লাইল, বলে আল্লাহর কাছে ফরজ নামাজের পরে সবথেকে ফজিলতের নামাজ হলো, সবথেকে বরকতের নামাজ হলো তাহাজ্জুদের নামাজ, রাতের নামাজ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ।